নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মায়ের জন্য রোশনাইয়ের মন খুব খারাপ হচ্ছে। আরণ্যক বলে মায়ের কথা খুব মনে পড়ছে, তাই না? দেখবে একদিন তুমি মায়ের অপমানের বদলা ঠিক নিতে পারবে। তখন রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, আমি জীবনে সেটাই চেষ্টা করব। একদিন আমি মায়ের অপমানের বদলা নিয়েই ছাড়বো। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যার জন্যই মায়ের জীবনে এত অপমান, সেটা হচ্ছে আমার বাবাকে। বলে, মা যতদিন বেঁচে ছিল ততদিন তো মাকে এই একটাই অপমান সহ্য করে যেতে হয়েছে। তখন আরণ্যক চুপ করে থাকে। কিছুক্ষণ পর বলে, তুমি চিন্তা করো না রোশনাই, সত্যিটা একদিন সামনে আসবেই। আর তুমি একা এটা পারবে না, তুমি যেখানেই থাকো না কেন আমি আছি তোমার সঙ্গে। আরণ্যক বলতে থাকে, তোমার মা যে বিপদের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিছুটা হলেও সেই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। তোমার যে সত্যিটা সেটা আমি ঠিক একদিন প্রকাশ করবই। বলে, মাসি দেখুন, মাসি তো সবটা জানে। বলে, হ্যাঁ হয়তো জানে, কিন্তু প্রকাশ করবে না, কারণ একটা স্ট্যান্ডার্ডিটির ব্যাপার আছে। বড়লোকরা সবসময় বড়লোকদেরই চেনে রোশনাই, তুমি সেটা বুঝবে না। রোশনাই তখন বলে, আমি একবার অন্ততপক্ষে ওই লোকটার মুখোমুখি হতে চাই, লোকটার সামনে গিয়ে দাঁড়াতে চাই। কেন আমার মায়ের সাথে এরকমটা করলেন? আমি এসেছিলাম বলেই তো মা আমাকে পৃথিবীতে আনলেন, নাহলে তো মা আমাকে পৃথিবীতে নাও আনতে পারতেন। তার জন্য সমস্ত অপমানও সহ্য করেছেন, তার জন্য একঘরে হয়েও থেকেছেন উনি। আর এই সবকিছু হয়েছে ওই লোকটার জন্যে। এদিকে বড় মা গরিমাকে বোঝাচ্ছে, যাকে ভালোবাসো তার প্রতি একটু বিশ্বাস তো রাখবে। হ্যাঁ, রোশনাইয়ের কথা আমি তোমাকে কোনো কিছু বলছি না, আমার বিশ্বাস বা আমার জানা থেকে আমি বলছি যে রোশনাইয়ের মতো বিশ্বাসী মেয়ে কেউ হয় না। কিন্তু সেটা আমার দেখার নজর আর কি, তোমার দেখার নজর তো আলাদা। আমি তোমাকে রোশনাইকে বিশ্বাস করতে বলছি না, শুধু বলছি তুমি বাদশাকে অবিশ্বাস করো না। রোশনাই বলতে থাকে যে তার বাবার কথা আর কি, যে আপনি কেন ভুলিয়েছিলেন আমার মাকে, কেন এটা বিশ্বাস দিয়েছিলেন যে আমার মা আপনাকে খুব ভালোবাসে বা আপনি আমার মাকে খুব ভালোবাসেন, আমার মা আপনাকে বিশ্বাস করতে পারবে, এই বিশ্বাসটা কেন দিয়েছিলেন? মেয়েরা কি এতটাই সস্তা? মেয়েদের সাথে কি যা কিছু করা যায়? বাবার উপর রাগ থেকে রোশনাই এমন কথা বলতে থাকে। কাউকে ভালোবাসলে বুঝি এতটা কষ্ট দিতে হয়? তিনি তো নিশ্চয়ই এখন নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে ফেলেছেন, সুন্দর করে কাটাচ্ছেন। ওনার জন্য একটা মানুষকে চলে যেতে হলো, এতে কিন্তু ওনার কোনো কিচ্ছু এসে যায়নি। যার গেছে তার সর্বস্ব গেছে। আরণ্যক মনে মনে বলে, আমি চাইলেই তোমার ভুল এখনই ভেঙে দিতে পারি, মানে ভুল অর্থাৎ তোমার বাবার কে তোমাকে চিনিয়ে দিতে পারি। কিন্তু এখন চিনিয়ে দিয়ে কি হবে? তুমি যে প্রশ্নটা তুমি এখন তোমার বাবাকে করবে, তোমার বাবা সেটা সেই প্রশ্নের মান তোমাকে দেবে না, সেই প্রশ্নের উত্তরও দেবে না। আর তুমি তাকে এখন কোনো প্রশ্ন করতেও পারবে না। সেই জন্য আমি চাই তুমি জীবনে অনেকটা বড় হও, তুমি তার যোগ্য হও, তুমি তার সাথে কথা বলার সমান সমান হও। তাহলে তোমাকে কেউ অপমান করতে পারবে না, আর তোমার প্রশ্নের জবাব দিতে সে বাধ্য থাকবে। তাই তুমি জীবনে অনেক বড় হও রোশনাই, আমি এটাই চাই। আরণ্য কেমনটাই মনে মনে ভাবতে থাকে। এদিকে আরণ্যক আর রোশনাই বাড়ি পৌঁছে যায়। কথায় কথায় তো রোশনাই বুঝতেই পারে না সে কখন বাড়িতে পৌঁছে গেছে। এদিকে বাড়ির লোক তো গাড়ির আওয়াজ পেয়েছে, গাড়ির আওয়াজ পেয়ে বলে, এই যে মনে হয় বাদশা এলো। তখন গরিমা বলে, যদি এখন দেখো যে ওর সাথে রোশনাই আছে তখন তোমরা কি বলবে? বাবুল বলে, না না, এমনটা তো হতেই পারে না। রোশনাই তো বলতে থাকে যে এখন তো অনেকটা অপমান সহ্য করতে হবে আমার জন্য আপনাকে, সরি স্যারজি তার জন্যে। আরণ্যক রোশনাইকে বলে যে, দেখো রোশনাই, আমি জানি না হয়তো তুমি কি মনে করো, যে তুমি আমাকে কি বলবে আমি তাও জানি না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে হ্যাঁ, হয়তো আমার জীবনে অনেক ভালো মানুষই, মানে অনেক ভালোবাসার মানুষ আছে, কিন্তু তোমার যে জায়গাটা আমার জীবনে সেটা কিন্তু খুব স্পেশাল একটা জায়গা। তুমিও খুব একটা স্পেশাল জায়গা জুড়ে আমার জীবনে আছো। তখন রোশনাই বলে যে আপনার সামনে বিয়ে, আপনি সেটাতে ফোকাস করুন না, আপনি গরিমা দিদির কথা ভাবুন, তাকে নিয়ে ভাবুন, আমাকে নিয়ে প্লিজ ভাববেন না, আর নিজেদের মধ্যে অশান্তি বাড়াবেন না। তখন আরণ্যক আবারও বলে, ওই যে বললাম যে আমার জীবনে একটা স্পেশাল জায়গা জুড়ে আছো তুমি, আর এর থেকে বড় সত্যি আর জীবনে হতে পারে না। এদিকে বড়মা বলে, একজন বাড়িতে ফিরে এলেও আরেকজন তো আসেনি, একটা তো চিন্তা থেকেই যায়, তোমাদেরকে কিন্তু তবুও থানা পুলিশ যেতেই হবে। তখন ছোট বলে, চিন্তা করো না বৌদি, আমরা গিয়ে অবশ্যই রোশনাইকে খুঁজে নিয়ে আসবো। তখন গরিমা বলে, এত চিন্তা করার কিছু নেই, আমার কথা মিলিয়ে নিও, ওরা একসাথেই আছে আর এখন একসাথেই বাড়ি ঢুকবে। জাহ্নবী তখন বলে, তুমি এতটা শিওর হচ্ছ কি করে বলো তো? তখন গরিমা বলে, যার সাথে আমার বিয়ে হচ্ছে, যাকে আমি ভালোবাসি, তার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার এইটুকু নলেজ থাকবে না জাহ্নবীদি? এদিকে বাদশা বাড়ি ঢোকে। তখন তো সবাই বলে, এই তো বাদশা একা, সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তনুশ্রী বলে, এই তো দেখলে তো গরিমা, বাদশা একাই এসেছে। তখন ছোটু আসে। ছোটু বলে, কি ব্যাপার বলতো, কোথায় ছিলিস তুই এতক্ষণ? তখন বাদশা বলে, সে অনেক কাণ্ড, আমাকে বলতে দাও। বলে, তুই একা? বলে, রোশনাই আছে আমার সঙ্গে। এটা শুনে তো সবাই আবার অবাক হয়ে যায়। তারপর এসে ঢুকে পড়ে রোশনাই। গরিমা বলে, বললাম না আমার কথাই সত্যি হবে, দেখলে তো ওরা দুজন একসাথেই ছিল এবং একসাথেই প্ল্যান করে বেরিয়েছে ওরা। ছোট বলে, বাদশা কোথায় গেছিলিস বলতো?
তুই একটা বার ফোন করবি তো, ফোন করে বলবি তো যে কোথায় গেছিস। আচ্ছা যাকে বাদ দে, যা হয়েছে চল এখন ওপরে চল। তখন বাবলু চিৎকার করে আসে, বলে এই দাঁড়াও। এবার এক এক করে সবাই প্রশ্ন করতে থাকে, বাবলু, জেঠু, বড় জেঠু, সবাই, যে বলো তুমি কোথায় গেছিলে এই মাঝরাতে, এই মেয়েটাকে নিয়ে তুমি কোথা থেকে ফিরলে বলো। বাবলু বলে, বাদশা বলে, তোমরা এক কাজ করো, নিজেদের নিজেদের মধ্যে আগে ডিসাইড করো কে প্রশ্ন করবে, বা তোমাদের মনে কি প্রশ্ন আছে এক এক করে গুছিয়ে বলো, আমি সবটা উত্তর দিচ্ছি, কিন্তু তোমরা আগে বলে নাও, কারণ আমার বলার মাঝখানে বলাটা আমি পছন্দ করব না। এমনিতে তো এই বাড়িতে একটা ইন্টেনশন, আর বাইরের ওয়েদার এত খারাপ। গরিমা তো রেগে চিৎকার করে ওঠে, বলে যে শাট আপ, একদম কোনো কথা বলবে না। আমি তো এই বাড়িতে থাকি না, আমি তো অন্য বাড়িতে থাকি। সেই বাড়ি থেকে একটা অন্য বাড়ি থেকে এই ওয়েদারেও আমি ঠিক এই বাড়িতে পৌঁছে গেলাম, আর তুমি আসতে পারলে না। বড় মা তো ওয়েদারের কথা বলতে থাকে, যে দেখো দেখো, এটা তো দুদিন থেকেই টিভিতে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, এটা তো আমাদের সবারই জানা কথা, তাই না? তখন গরিমা বলে, তুমি কি বলতে চাইছো বলো তো? এই বাদশার মানে তোমাদের আরণ্যকের রোশনের সাথে ফেরার সাথে তোমার এই ওয়েদার রিপোর্টের কি সম্পর্ক আছে বলো তো? এরপর তো তনুশ্রী রেগে প্রশ্ন করছে, এই মেয়ে, এই কোথায় গেছিলে তুমি, কোথায় গেছিলে? জাহ্নবী বলে, এই মেয়েটাকে পুলিশে দেওয়া উচিত। তখন আরণ্যক রেগে যায়, বলে খবরদার মেম সাহেব। আরণ্যকের চিৎকার শুনে তো জাহ্নবী চমকে ওঠে, বলে এইভাবে ওকে অপমান করার কোনো রাইট নেই তোমার। আরণ্যক বলে, তখন গরিমা বলে, তাই বুঝি? তুমি তো দেখছি আজকাল ওর খুব বড় প্রোটেক্টর হয়ে উঠেছো। এই জিনিসটা যদি তোমার বোনের সাথে হতো, তুমি সেটাকে স্পেয়ার করতে? এত রাত্রিবেলায় তোমার বোনরা যদি তোমাদেরকে না জানিয়ে এই মাঝরাতে বাড়ি ফিরতো, তুমি ছেড়ে দিতে? তুমি স্পেয়ার করতে সেই ব্যাপারটাকে? গরিমা সেটা বলতে থাকে। তখন আরণ্যক বলে যে, আমি রোশনের সঙ্গে ছিলাম, ঠিক আছে? বাইরে এই ওয়েদারে সমস্ত রেস্টুরেন্টও বন্ধ, তোমার কি মনে হয় আমি রেস্টুরেন্টে কাটাচ্ছিলাম ওর সঙ্গে? তখন বড়মা বলে, কোথায় ছিলিস রোশনাই? রোশনাই তখন বলে যে, বড়মা, এটা তোমাদের ছেলেকেই তোমরা বলতে দাও না। আরণ্যক তখন বলতে থাকে যে, রোশনাইয়ের সঙ্গে আমার অ্যাক্সিডেন্টলি ঝড়ের মধ্যে দেখা হয়ে যায়। তখন গরিমা বলে, অ্যাক্সিডেন্টলি? মিথ্যে কথাটা বলো না, তোমরা দুজনে একসঙ্গে প্ল্যান করে বেরিয়েছিলে, এবার সত্যি কথাটা স্বীকার করো। আরণ্যক বলে, আমার গাড়িও স্টার্ট নিচ্ছিল না, জল ঢুকে পড়েছিল, সেই জন্য কাছাকাছি একটা শেল্টার ছিল, ওখানেই আমরা মানে শেল্টার নিয়েছিলাম আর কি। তারপর যখন ঝড় জলটা থামলো, তখন গাড়িটা রিপেয়ার করিয়ে আমরা এখানে আসলাম। জাহ্নবী বলে, সবটা শুনলাম বাদশা, এবার শুরুটা বলো। বলে, শুরুটা মানে? তখন বলে যে, আরণ্য কিছু বলতে গেলে আর কি, গরিমা বলে যে, কি করে বলবে, দাঁড়াও, ওরা সমস্ত মিথ্যেটা সাজিয়ে এনেছে, ওদেরকে সময় দাও, সেটা গুছিয়ে গুছিয়ে ঠিক বলবে। পরে গরিমা রোশনাইকে বলে, এই মেয়ে, কোথায় গেছিলে? বই কিনতে গিয়েছিলে না? কই দেখাও, বই দেখাও। জাহ্নবীও প্রশ্ন করে, এই ঝড় জলের মধ্যে এত লোক থাকতে বাদশা তোমাকে রেস্কিউ করলো কিভাবে? এরকম বিভিন্ন প্রশ্ন করতে থাকে রোশনাই। গরিমা বলছে যে, বিকেল থেকে রাত অবধি তুমি কোথায় ছিলে বলো? আজ বাদে কাল তোমার সঙ্গে আমার বিয়ে, আমি তোমাকে প্রশ্ন করতেই পারি, এই উত্তরগুলো চাইতেই পারি, তুমি কিচ্ছু বলতে পারো না। আরণ্যক বলে, হ্যাঁ অফকোর্স, তুমি প্রশ্ন করো না, আমি তো উত্তর দেওয়ার জন্য রেডি আছি। আমি এই বিয়েটা করছি বলে আমার কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকবে না, এটা তো হতে পারে না। সারা জীবন তো আমি তোমার কৃতদাস হয়ে কাটাতে পারি না, তাই না? তাই আমারও নিজের মতো চলার অধিকার আছে। তখন গরিমা বলে, ও আচ্ছা, তার মানে তোমার কাছে নিজের মতো চলা মানে হচ্ছে স্বেচ্ছাচার করা, তাই তো? জাহ্নবী আবার বলে, এত কথায় না গিয়ে রোশনাইয়ের সাথে তোমার কিভাবে দেখা হলো সেটা বল। আরণ্যক বলে যে, দেখো অনেক হয়েছে, আমি তোমাদেরকে মিথ্যে কথা বলতে চাই না, কারণ আমি মিথ্যে একদম পছন্দ করি না। আর আমি জানি রোশনাইও মিথ্যে কথা বলতে চাইবে না, তাই আমি তোমাদেরকে সত্যিটা বলছি। রোশনাইকে বলে, তুমি বলবে? তখন রোশনাই বলে, না। তখন জাহ্নবী বলে, কোন মুখ নিয়ে বলবে ওই? তখন রোশনাই বলে যে, বলার সাহস আছে আমার, আমি এমন কোনো কাজ করি না যে কাজে করতে বা বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ, আমি ডেলিভারিটলি স্যারজির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম সেটা স্যারজি বলবে। রোশনাইয়ের মুখে এরকম কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। বড়মা তখন বলে, রোশনাই, তুমি যখন বাচ্চার সাথে দেখাই করতে যাবে, তুমি তো আমাকে বলে যেতে পারতে। তখন রোশনাই বলে, আমি যদি তোমাকে বলে যেতাম, তাহলে তুমি ওনার সাথে আমাকে দেখা করতে দিতে বলো? আর দেখাটা তো আমাকে করতেই হতো ওনার সাথে, আমি তো স্যারজিকে কথা দিয়েছিলাম। এই বলতে বলতে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে, আরণ্যকও কিন্তু রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। আর এদিকে বাড়ির লোক তো সবাই অবাক, যে এটা তো সত্যি প্রমাণিত হয়ে গেল যে গরিমা এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল সেগুলো সবই সত্যি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ এর সাথে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর সবাই ভালো থাকবে। আর যদি পর্ব তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।